বসুন্ধরা গুঁড়া মশলা, হেলদি কিচেন। বসুন্ধরা গুঁড়া মশলা প্রকৃতির অনন্য উপাদান, কৃষকের নিজস্ব হাতে যত্নে তৈরি হয় বসুন্ধরা গুঁড়া মশলা, প্রকৃতি হতে আপনার হাতে। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আমি কাকলি। বরাবরের মতো আমাদের হেলদি কিচেনে আজকে আমাদের সাথে আছেন একজন পুষ্টিবিদ। তিনি আপনাদের তৈরি করে দেখাবেন সহজ, মজাদার, হেলদি একটি রেসিপি। আজকে আমাদের সাথে আছেন পুষ্টিবিদ তপতি আপু। আপু, আপনাকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপা? আপা ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর আপনি যেহেতু আমাদের কিচেনে এসেছেন, এখন কিন্তু ভালো থাকার সময়। কি রেসিপি নিয়ে এসেছেন আজকে? আজকে আমি একটু ক্যাশিউনাট সালাদ করে দেখাবো আপনাদের। আর কিন্তু অ্যাজ ইট ইজ নয়, এটা আমি ফ্রাইড কোনো ইয়েতে যাব না, প্রিপারেশনে একটু হেলদি প্রসেস মেইনটেইন করে করব। আপনি আপনার মতো করে করবেন, এই তো? আমরা একটু দেখে নেই ক্যাশিউনাট সালাদ করবার জন্য কি কি লাগছে। এখানে আমি অলরেডি হচ্ছে একটু চিকেন বয়েল করে রেখেছি, যেটা হচ্ছে গোলমরিচ এবং লবণ দিয়ে। এখানে ক্যাপসিকাম আছে, এখানে আমি রোস্টেড নাট ইউজ করব, গাজর ইউজ করব, একটু হচ্ছে আমি পিউরি করে রেখেছি, এটা হচ্ছে আমার ন্যাচারাল ওয়েতে টমেটো পিউরি। একটু আমি সয়া সস ইউজ করব, আর হচ্ছে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, মাশরুম আছে, একটু বাটার ইউজ করব, আর হচ্ছে ধনে পাতাটা জাস্ট গার্নিশের জন্য, আর সরিষার তেল আর লবণ তো আছে। বাহ, তাহলে আপনার কি লাগছে এখন? জি, আমি আপনাকে চিকেনটা এই পাশে দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি কিউব করা চিকেন নিয়েছেন আপনি। 1 কাপের মতন হবে, 200 গ্রামের মতো হবে। 200 গ্রামের মতন হবে। এটার মধ্যে আমি হচ্ছে গোলমরিচ আর হালকা লবণ দিয়ে এটাকে আমি একটু বয়েল করে রেখেছি। আচ্ছা, তাহলে আমরা কি করব এবার? এটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দিব। ওকে, আমরা বাটার দিয়ে দিচ্ছি এখানে। কতটুকু? 1 টিস্পুন। এটা 2 টিস্পুন দিই। ওকে, ঠিক আছে। বাটার তো আমরা জানি যে এটা কিন্তু হচ্ছে ইমিউনিটিকে বুস্ট আপ করতে হেল্প করে। আমাদের বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার কি করব আমরা? এবার আমরা একটু ক্যাপসিকাম, গাজর একে একে সবকিছুই এটার মধ্যে দিয়ে দিব। এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 রকম ক্যাপসিকাম, রেড এবং গ্রিন কালার, দুটো কালার। বাহ, আমরা এখানে গাজর দিচ্ছি। গাজর এখানে আছে 1 কাপ পরিমাণ, এবং ক্যাপসিকাম দুটো কালার মিলিয়ে 1 কাপ পরিমাণ দেয়া হয়েছে। আমরা মাশরুমও দিয়ে দিব। আচ্ছা, মাশরুম কিন্তু এখানে 1 কাপ আছে। জি, দিয়ে দিই। ওকে, আমরা 1 টিস্পুন সল্ট দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমরা একটু ভেজে নিয়ে দেন আমরা একটু দমে রাখবো। আপা, যেহেতু আপনাকে পেয়ে গেছি, এখন আমি দেখতে পাচ্ছি যে আপনি মাশরুম ইউজ করেছেন, ক্যাপসিকাম ইউজ করেছেন এবং গাজর ইউজ করেছেন। নিশ্চয়ই দর্শকরাও অধীর আগ্রহে বসে আছে যে আপনি কখন আপনার পুষ্টিজ্ঞান সম্পর্কে তথ্য দেওয়া শুরু করবেন। আমরা একটু দর্শকদেরকে বলে দিচ্ছি যে মাশরুম বা ক্যাপসিকামতে কি ধরনের কি পুষ্টিগুণ। এটা তো হচ্ছে আমি যেটা আমরা এখানে ক্যাশিউনাট মেইন যেটা ইনগ্রেডিয়েন্টস, ক্যাশিউনাটটা ব্যবহার করব। ক্যাশিউনাটটা অলরেডি আমরা জানি যে এটা কিন্তু হচ্ছে ইমিউনিটি বুস্ট আপের জন্য অনেক ভালো। আমরা এটাতে হেলদি ফ্যাট পাবো, মানে কার্ডিয়াক হেলথের জন্য কিন্তু খুবই ভালো। ইফতারের আইটেম যদি একটা হয় এই ধরনের, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। কারণ সবাই তো আসলে সুস্থ না, বা সবাই অ্যাজ ইট ইজ খাবার পছন্দও করে না। সেই ক্ষেত্রে ধরেন এই ধরনের কোনো একটা আইটেম হলে আমি কেন চিকেনটাকে একটু ফ্রাই করলাম না, তাহলে এটাতে অয়েলটাকে কি আমরা কন্ট্রোলে রাখতে পারবো না। কারণ ওইটাতে ভাজার জন্য আপনার প্রচুর পরিমাণে তেল লাগবে, আর হচ্ছে তখন এটা আর কি একটু আপনার হেলথ হ্যাজার্ড করতে পারে বা ইরিটেট করতে পারে, স্টমাকে আপসেট করতে পারে। যার জন্য আমি চিকেনটাকে জাস্ট হচ্ছে সালাদ, যেটা আমরা যাতে কোনো ধরনের ফ্রাইড কিছুতে না যাই। তারপরে এখানে আমি অনেক টাইপ অফ ভেজিটেবল এখানে দিয়েছি। তো অনেকগুলো কালার কিন্তু এখানে আছে। ক্যারোটের একটা কালার, ক্যাপসিকামের দুটো কালার, এক একটা কালার কিন্তু আমাদের এক এক ধরনের হচ্ছে নিউট্রিয়েন্ট হচ্ছে সাপ্লাই করে। কি অবস্থা আমরা একটু দেখি। ওকে, ক্যাশিউনাটটা দিয়ে দিতে পারি? হ্যাঁ, ক্যাশিউনাটটা দিয়ে দাও। এখানে আমরা মোটামুটি 1 কাপ পরিমাণ আছে। আপা, কি লাগবে এখন? হচ্ছে আমি চিকেনটাকেও এখন দিয়ে দিব, কারণ এটাকে আমাদের একটু কুক করতে হবে। ওকে, আমরা এই পর্যায়ে ঢেকে রাখছি আরো 2 থেকে 3 মিনিটের মতো। আমরা এই ফাঁকে একটা বিরতি নিয়ে আসতে পারি।
দর্শক, আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, ফিরে এসেই দেখাবো ক্যাশনাট সালাদ। দর্শক, ফিরে এলাম বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আপা, কি অবস্থা আমাদের? অলমোস্ট হয়ে গেছে। আমি চুলার হিটটা কিন্তু কমিয়ে দিচ্ছি পর্যায়ে। আমরা এটার মধ্যে এখন একটু সস অ্যাড করে দিব আপা। একটু চিলি সস, একটু সয়া সস। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। আমরা যদি ঘরে একটু তৈরি করা সসটা ইউজ করি তাহলে একটু ভালো হয়। যতটুকু সম্ভব আমরা ন্যাচারাল ওয়েতে করার চেষ্টা করি আপা। এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে কিন্তু আমরা বেশি সময় ওয়েট করবো না আপা। জাস্ট এটা তো সালাদ, যাতে একটু কাঁচা কাঁচা মতন থাকে, ওটার জন্য আমরা চেষ্টা করি। আর একটু দিয়ে দিই আপা, কারণ পেঁয়াজটা একটু বেশি থাকলে মনে হয় ভালো হবে। আমরা একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2 থেকে 3টা। এটা দিয়ে আমরা আস্তে আস্তে নেড়ে এটাকে নামিয়ে ফেলবো। আমাদের কিন্তু ক্যাশনাট সালাদটা হয়েই যাচ্ছে। শেষ মুহূর্তে একটু আমরা সিমারিং হিটে রেখেছি, জাস্ট একটু ড্রাই হওয়ার জন্য। আচ্ছা আপা, আজকে যেহেতু আপনাকে আমরা পেয়েই গেছি, দর্শকরাও নিশ্চয়ই অধীর আগ্রহে আছে যে কখন আপনি আরো কিছু তথ্য দিবেন। আমি একটু জানতে চাইবো আপনার কাছে, আমরা যারা গৃহিণী আছি বা নারীরা আছি, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন যে তাদের ইফতার এবং সেহরিটা কেমন হওয়া উচিত? কারণ তাদের উপরেই কিন্তু পুরো ফ্যামিলির হেলথ নির্ভর করছে। বলে খুব ভালো একটি প্রশ্ন করেছেন আপনারা। একদম আমরা এই পুষ্টিবিদরা মানে আমাদের কাছে কোনো ফিমেল পেশেন্ট আসলেই এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে আপনি আগে নিজেকে ভালো রাখবেন। সেটাই আমরা কি করি যে ঘরে হয়তো বা একটা ডিম আছে বা একটু দুধ আছে বা একটু ভালো খাবার আছে, সেটা কিন্তু হয় বাচ্চাকে দেই নয়তো হাজবেন্ডকে দেই। আমাদের আগে নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সবসময় বলি যে হাই প্রোটিন ডায়েটটা উনি যাতে মেনটেন করেন। যেমন একটা ডিম, 1 গ্লাস দুধ বা দুধের তৈরি খাবার বা একটা ফল উনি যাতে নিজে নেন, যেটা আপনি আমাকে রান্নার সময় বলেছেন, আমার খুব ভালো লেগেছে যে যেমন কয়েকটা বাদাম, 2টা খেজুর, এই জিনিসগুলো যদি আমরা একটু আমাদের টেবিলে রেখে দিই বা একটা আমরা যারা কর্মজীবী তাদের ব্যাগে রেখে দিই বা অফিসের ডেস্কে থাকে, আমরা কিন্তু ইজি ওয়েতে 5 থেকে 6টা নাশ দিয়ে ফেলতে পারি। তো সেইভাবে একটু মেনটেন করবো। আপা, আমাদের ক্যাশনাট সালাদ সম্ভবত হয়ে গেছে। এবার আমরা এটাকে কি করব? আমরা এটাকে সার্ভ করব। আপনার একটা সার্ভিং ডিশ লাগবে, আমি এনে দিচ্ছি। আপা, আমাদের প্রিপারেশন রেডি। বাহ, চমৎকার আপা। আপনি এত সহজভাবে খুব ঝটপট ক্যাশনাট সালাদকে আপনি আপনার নিজের মতো করে তৈরি করে দেখিয়েছেন। আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি আপা। আপনাকে অনেক ধন্যবাদ ঝটপট এত সুন্দর একটি রেসিপি দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ আপা। ধন্যবাদ। দর্শক, দেখলেন তো তপতি আপুর নিজের স্টাইলে তৈরি করে দেখালেন ক্যাশনাট সালাদ। এরকম আরো সহজ হেলদি রেসিপি পেতে হলে কি করতে হবে? চোখ রাখতে হবে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে, শুধুমাত্র দীপ্ত টেলিভিশনের পর্দায়। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নিশ্চয়ই আবারও।